বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইলাল আখিরিল আয়াহ সাদাকাল্লাহুল আযীম সাল্লাম। এই বিষয়ের উপর আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি আব্দুল মুমিন বিন ফারুক। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন পরিপূর্ণ মানুষের আদর্শ নমুনা। অন্যান্য নবী এবং রাসূলগণকে আমাদেরকে অনুসরণ করতে হবে ঠিক যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নববীতে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে অনুসরণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি পরতে প্রতিটি অধ্যায়ে। সম্মানিত সুধী, যখন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন তখন তার উম্মতদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনজিল নাজিল করেছিলেন। ইনজিল ছিল সে সময়কার মানুষের উপরে নাজিলকৃত বিধান, তাদের জন্য কর্তব্য বিষয়। কিন্তু সে সময়কার কোনো উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত যদি চাইতো যে আমি ঈসা আলাইহিস সালামের জীবন থেকে বিবাহ সম্পর্কিত প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে শিখতে চাই, তাহলে সে অবশ্যই মাহরাম হতো, কারণ ঈসা আলাইহিস সালাম বিবাহিত ছিলেন না। কিন্তু আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি সেক্টর দিয়ে আমাদের জীবনের প্রতিটি সেক্টরের প্রয়োজনীয়তা পূরণ করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং কেউ যদি তার জীবনের সফলতা কামনা করে তাকে অবশ্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শে ফলো করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ ও নিষ্কলুষ জীবনের অধিকারী। কোনো সামান্য অসঙ্গতির উপরই কখনো তিনি স্থির থাকেননি এবং তার জীবনটা ছিল শিক্ষণীয় দৃষ্টান্তে ভরপুর। কি তাওহীদ, কি ঈমান, অথবা সত্যতা, সচ্চরিত্রতা, শিষ্টাচার, সবর, শুকর, তাওহীদ, দাওয়াত, জিহাদ, এক কথায় দিন ও দুনিয়ার গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়ে তার জীবন থেকে আমরা উদাহরণ খুঁজে নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তিনি ছিলেন সচ্চরিত্রের আদর্শ নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আর সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চান যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, তখন জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়োনি? কানা খুলুকুহুল কোরআন, তিনি ছিলেন লিভিং কোরআন, জীবন্ত কোরআন ছিলেন, কোরআনই ছিল তার চরিত্র। সুতরাং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো আমাদের জন্য দিয়েছেন এবং যে নিষেধগুলো আমাদের জন্য করেছেন, সেগুলো তিনি তার বাস্তব জীবন দিয়ে সে আদেশ পালন করার মাধ্যমে এবং নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই, ক্ষমা ও সহিষ্ণুতায় তিনি ছিলেন আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহর দয়া তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলে। তুমি যদি রূঢ় ও কঠিন চিত্ত হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে যেত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাচ্ছিলাম, এমত অবস্থায় তার পরনে একটি নাজরানি চাদর ছিল। তো এক বেদুইন এসে চাদরটা ধরে এত জোরে টান দিল যে আল্লাহ রাসূলের গলা এবং ঘাড়ের মাঝখানে দাগ পড়ে গেল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকে মুস্কি হাসলেন। সেই লোক বলল যে, তোমার কাছে আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে আমাকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তাকে দিতে বললেন, কিছু দেওয়ার আদেশ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হায়া ও লজ্জায় তিনি ছিলেন আদর্শ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, অন্তপুরের কুমারী মেয়ের চেয়ে অধিক লজ্জাশীল ছিলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো অপছন্দনীয় জিনিস তার নজরে পড়লে আমরা তার চেহারা দেখে বুঝতে পারতাম যে তিনি পছন্দ করেননি। দয়া ও স্নেহে ছিলেন তিনি আদর্শ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয়ই আমি তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধু কি তাই, বন্ধুত্ব, ভালোবাসায় ও প্রতিশ্রুতি রক্ষায়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো সহধর্মিনীর ব্যাপারে এতটা ঈর্ষাবোধ করিনি যতটা ঈর্ষাবোধ করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। তিনি যখনই কোনো বকরি জবাই করতেন, প্রায়শই তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্যদেবীদের নিকট গোশত পাঠাতেন।
তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দুনিয়াতে খাদিজা ছাড়া আর কোনো মেয়ে নেই বুঝি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদ, ও এমন ছিল আর ওর গর্ভেই আমার সন্তান হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী, বিনয় ও নম্রতা তিনি ছিলেন আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আর যেসব মুমিন তোমার অনুসরণ করে তাদের প্রতি তুমি বিনয়ী হও। সম্মানিত সুধী, আল্লাহর ওয়াদার উপর অবিচলতায় তিনি ছিলেন আদর্শ। যখন হুনায়নের যুদ্ধে মুসলমানরা একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়ে যায় এবং হাওয়াজিনের তীরসমূহ তাদেরকে চারদিক থেকে পাকড়াও করে ফেলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি সাদা খচ্চরের উপরে বসেছিলেন এবং খচ্চরের লাগামটি ধরা ছিল আবু সুফিয়ান বিন হারসের হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অবিচলভাবে বলেছিলেন, আনা নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, নিঃসন্দেহে আমি আল্লাহর নবী, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সম্মানিত সুধী, সবর ও ক্ষমায় তিনি ছিলেন আদর্শ। তাওবা ইস্তিগফারে তিনি ছিলেন আদর্শ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ আমি দিনে 70 বারের অধিক তাওবা করে থাকি। তিনি ইবাদতেও আমাদের আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়তে যে তার পা ফুলে যেত। রাত জেগে এত বেশি নামাজ পড়ার ফলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বলতেন, হে আল্লাহর রাসূল, আপনার তো আগে পরে সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপর আপনি কেন এত কষ্ট করে পরিশ্রম করে নামাজ আদায় করছেন? জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাইবো না? সম্মানিত সুধী, নফল আমলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। তিনি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা আদায় করতেন। প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখতেন। কোরআন তেলাওয়াতে তিনি আমাদের জন্য আদর্শ। তিনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতেন, বেশি জোরেও নয় আবার বেশি আস্তেও নয়, বরং ধীরে ধীরে প্রতিটি অক্ষর স্পষ্টভাবে বোঝা যায়। এভাবে তিনি দাঁড়িয়ে, বসে, শুয়ে, অজু অবস্থায়, এমনকি অজু সারা অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করতেন। তবে গোসল ফরজ অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতেন। শয়নে জাগরণেও তিনি আমাদের জন্য আদর্শ। ঘুমের প্রয়োজন হলে আল্লাহর নাম নিয়ে ডান কাতে শুয়ে পড়তেন, ভর পেটে তিনি ঘুমাতেন না। ঘুমানোর ইচ্ছা হলে ডান হাতটি তার গালের নিচে রেখে ঘুমাতেন। তিনি বক্তৃতা আমাদের জন্য আদর্শ। তার বক্তৃতা এত বেশি লম্বা ছিল না যে শ্রোতারা বিরক্ত হয়ে যায়, আবার এত সংক্ষিপ্ত ছিল না যাতে মানুষের বুঝতে সমস্যা হয়। তার প্রতিটি কথা ছিল মুক্ত দানার মতো, মানুষ গুনে গুনে রাখতে পারত। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বে আমাদের জন্য আদর্শ ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে যখন যুদ্ধ প্রবল আকার ধারণ করলো, আমরা আল্লাহ রাসূলের পিছনে গিয়ে আশ্রয় নিলাম। আর তিনি ছিলেন মুশরিকদের সেদিন সর্বাধিক নিকট এবং সবচেয়ে তীব্র আক্রমণকারী মুশরিকদের প্রতি। দান ও মহানুভবতা তিনি আমাদের জন্য আদর্শ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক দানশীল, এমনকি আল্লাহ ভীতিতেও তিনি আমাদের জন্য আদর্শ। এ ব্যাপারে মুতাররিফ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, আমি রাসূলকে দেখলাম তিনি নামাজ পড়ছেন আর তার সিনা থেকে জাতা পেশার সময় যে শব্দ হয় সেই শব্দের মতো কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত সুধী, দুনিয়া বিমুখতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার কাছে আসলেন, তখন তিনি একটি চাটাইয়ের উপরে শোয়া অবস্থায় ছিলেন। চাটাই এবং তার শরীরের মাঝখানে কোনো কাপড় ছিল না বা কিছুই ছিল না। তার মাথার নিচে ছিল একটি আঁশভর্তি বালিশ আর মাথার কাছে ঝুলছিল কয়েকটি কাঁচা চামড়া। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে বলেন, আমি দেখলাম তার পার্শ্বদেশে চাটাইয়ের দাগ পড়ে গেছে। এই অবস্থা দেখে আমি কাঁদতে শুরু করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, কায়সার ও কিসরা কত আরামে আছে, অথচ আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া এবং আমাদের জন্য আখিরাত? স্বভাবজাত রীতিনীতিতেও তিনি আমাদের জন্য আদর্শ। তিনি জুতো পরা, চুল আঁচড়ানো, পবিত্র হওয়া, কোনো কিছু দেওয়া অথবা গ্রহণ করা তার ডান দিক থেকে করা পছন্দ করতেন। ডান হাতে নিতেন, ডান হাতে দিতেন। তিনি খেতেন ডান হাতে, পান করতেন ডান হাতে। পবিত্র হওয়ার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করতেন। মাথা কামানোর ক্ষেত্রে তার নিয়ম ছিল, হয় মাথার পুরো চুল কামাতেন অথবা পুরোটাই রেখে দিতেন। কিছু অংশ কমিয়ে বাড়িয়ে বা ছেটে ছোট বড় করতেন না, কোথাও বড় ছোট করতেন এমন করতেন না। মিসওয়াক করতে তিনি ভালোবাসতেন। রোজা রেখেও মিসওয়াক করতেন, রোজা সারাও তিনি মিসওয়াক করতেন, অজু করার সময় মিসওয়াক করতেন, নামাজের সময় মিসওয়াক করতেন, এমনকি বাড়িতে প্রবেশ করার সময় তিনি মিসওয়াক করেছেন। তিনি অধিক সুগন্ধি লাগাতে পছন্দ করতেন। কেউ সুগন্ধি হাদিয়া দিলে, গিফট দিলে তিনি তা ফেরত দিতেন না। তিনি তার চুল পরিপাটি করে রাখতে পছন্দ করতেন। কখনো চুল নিজে আঁচড়াতেন, কখনো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঁচড়ে দিতেন। সম্মানিত সুধী, মুসলিমদের জন্য তো এই আদর্শই হওয়া উচিত, এই আদর্শকে যদি ফলো করা উচিত। আপনারা যদি তার লাইফ স্টাইল থেকে ফলো করেন
এই লাইফস্টাইলগুলো মানব জাতির জন্য সর্বাধিক কল্যাণময়, সর্বাধিক কল্যাণকর। যারা এগুলো ফলো করছে তারা এর ফল প্রতিনিয়ত ভোগ করছে, আর যারা এর থেকে বিচ্যুত হয়েছে তারা তাদের অগোছালো লাইফ নিয়ে নিজেরা মানসিক অশান্তিতে ভুগছে। আজ আমরা দেখতে পাই যে আমরা আমাদের অনুকরণীয় হিসেবে বেছে নিয়েছি কোনো তারকা, কোনো খেলোয়াড়, কোনো পাশ্চাত্য গায়িকা অথবা কোনো নায়িকা, তারকা, অভিনেতা, অভিনেত্রী অথবা পশ্চিমা বুদ্ধিজীবীদেরকে, যাদের লাইফ থেকে না কোনো আসে কোনো ক্লিয়ার মেসেজ, আর না তারা নিজেরা নিজেদের লাইফ নিয়ে সন্তুষ্ট, না নিজেরা নিজের লাইফকে কখনো গুছিয়ে আনতে পেরেছে। তাই মুসলিমদেরকে যদি আবার সেই বিজয় অবস্থায় ফিরে যেতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কল্যাণময় চরিত্র থেকে উপদেশ গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো উপায় তাদের জন্য নেই। আমরা আমাদের চোখ থেকে, আমাদের জ্ঞান থেকে পশ্চিমা এই চশমা, হলুদ চশমা খুলে ফেলে আমরা নববী চশমা লাগিয়ে আমাদের জীবনটাকে নবীর রঙে রাঙাবো, সর্বোপরি আল্লাহর রঙে রাঙাবো। আল্লাহ তাআলা বলেন সিবগাত আল্লাহ, আল্লাহ রঙে রঙিন হও, মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর তার থেকে কে উত্তম যে আল্লাহ রঙে রঙিন হয়? আর সবচেয়ে বেশি আল্লাহ রঙে রঙিন হয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা তাকে ফলো করার মাধ্যমে আল্লাহ রঙে রঙিন হব এবং দুনিয়া ও আখিরাতের সাফল্যকে খুঁজে নিয়ে পরকালীন জান্নাত লাভের জন্য কাজ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।